ও মা কেঁদো না গো রে মা কেঁদো না গো আমি মত ফুলের ও মা কেঁদো না গো কেঁদো না গো আমি মত ফুলের এরা পিতৃ সত্য পালনের জন্য হাহাকার করে কাঁদতে কাঁদতে অযোধ্যা নগরে ত্যাগ করে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথে হঠাৎ তুমি থমকে দাঁড়িয়ে গেল কেন সীতা? স্বর্ণের স্বামী, আজ 10 দিন হলো উপবাসী আমি স্বামী, তাই তো আমি খিদার জ্বালায় আর আমি হাঁটতে পারছি না স্বামী, তাই তো আমি দাঁড়িয়ে গেলাম স্বামী। স্বর্ণের স্বামী, ওই যে অদূরে দেখা যাচ্ছে একমাত্র সেখানে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করি না সীতা না, তা কখনো সম্ভব হবে না সীতা। শোনো সীতা, এখন আমাদেরকে এই গভীর অরণ্যের আরো অনেকটা পথ অতিক্রম করতে হবে। চলো না সীতা, চলো না ভয় লক্ষ্য, সময় বিলম্ব না করে আমরা এই গভীর অরণ্যে এমন একটা পরিবেশ খুঁজে নেব যেখানে রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ, যেখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। তাই চলো না সীতা, চলো না ভয় লক্ষ্য, সময় বিলম্ব না করে এখন আমরা আরো কিছুটা পথ অতিক্রম করি।
তোমাদের পছন্দ হয় কিনা লক্ষ্য। শোনো দাদা, এই পরিবেশ আমার খুবই পছন্দ হয়েছে দাদা। তাই চলো না দাদা, এই পরিবেশে আমরা বর্ণ কুটির তৈরি করে 14টা বছর দিন যাপন করবো। স্বামী, এই পরিবেশ আমার মনে হল আর কোথাও খুঁজে পাবো না স্বামী। তাই চলো না স্বামী, এই পরিবেশে আমরা 14টা বছরের জন্য বর্ণ কুটির তৈরি করি। ঠিক আছে সীতা, চলো সীতা, ওই যে দূরে দেখা যাচ্ছে এক বট বৃক্ষ, সেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম গ্রহণ করি। চলো। ভাই লক্ষ্য, তুমি ওপারে ওই যে ছোপের আড়ের এক বড় ছায়া, সেখানে তুমি বিশ্রাম গ্রহণ করো। রাম লক্ষ্মণ সীতা গভীর অরণ্যের মধ্যে পৌঁছে গেছে। তারা গভীর অরণ্যে পর্ণ কুটির তৈরি করে দিন যাপন করে চলেছে। আর এই গভীর অরণ্যে বাস করত শূর্পণখা রাম লক্ষ্মণের রূপে মুগ্ধ হয়ে রাম লক্ষ্মণকে বিবাহ করার বাসনা নিয়ে শূর্পণখা ছুটে আসছে সুন্দরী নারী মূর্তি রূপ ধারণ করে। এই ওই যে দূরের পাহাড়ে আমার সাথী গেলি রে, তোর লাগি এই জিন্দে দিব দিলি রে কুরবান। এই পাহাড় তলে থাকি আমরা ঝুমে নাচি, শহরের বাবুরাকে বেলায় ভালোবাসি। বাবু আমার আসে দাঁড়িয়ে লুটে নিল জাহান, তোর লাগি জিন্দে দিব দিলি রে কুরবান। এই তোর লাগি জিন্দে দিব
তোমার গলায় মালা দিয়ে তোমাকে ভালোবেসে বিবাহ করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে তুমি আমায় করো গো বিবাহ। না নারী না, তা কখনো কোনোদিন সম্ভব হয় না নারী। তুমি জানো না নারী, কুটিরে আমার বিবাহিত স্ত্রী রয়েছে। তাই যে তোমার বিবাহ করার বাসনা থাকে তাহলে তুমি ছুটে যাও ওই পাশে মোর ভাই। আমি তোমার কাছে ছুটে এসেছি, তোমার গলায় বরমাল্য পরিয়ে আমি তোমাকে বিবাহ করার বাসনা নিয়ে। বললে নারী, তুমি জানো না নারী, আমি তোমাকে আমার হাতে অস্ত্র দিয়ে খানে খান করে দিতে পারি। আমি তোমাকে ভালোবেসে বিবাহ করতে চাই। শোনো নারী, আমি যখন দাদার সাথে বনবাসী হয়েছি তখন এই প্রতিজ্ঞা করেছি আমি জীবনে কখনো কোনোদিন এই গভীর অরণ্যে বনবাসী হয়েছে কোন নারী স্পর্শ করবো না, এমনকি কোন নারী শ্বাস পারবো না। তাই শোনো নারী, তুমি যদি ভালো চাও তাহলে তুমি দৌড় হয়ে আমার চোখ থেকে লেপ করে ভাগ্যের অস্ত্র দিয়ে তোমার সারা শরীর আমি খান খান করে দেবো। তুমি শান্ত হো। আর শোনো পুরুষ, আমিও বীরাঙ্গনা নারী। আমি যদি মনে করি তাহলে আমি তোমায় জোর করে করিব বিবাহ। কি বললে না, তুমি জোর করে করি বিবাহ? তাই হোক নারী, দেখি তোর মতো শক্তি, চুনটাই হলো তোর শেষ পরিণতি। সুর্পনখার নাচ্ছাদন হয়েছে, তাই সুর্পনখা কাঁদতে কাঁদতে ছুটে গেছে দাদা খরদূষণের কাছে। খরদূষণ বীর মূর্তি ধারণ করে ছুটে আসছে লক্ষণের সাথে যুদ্ধ করার জন্য।
লক্ষণের কাছে পরাজিত হয়ে খরদূষণ ফিরে গেল। তাই ওদিকে রাবণের মামা মারিচ সুন্দরে মায়া মৃগ রূপ ধারণ করে ছুটে আসছে রাম লক্ষণের কুটিরকে অনুসরণ করে। কি সুন্দর এক মায়াবৃগ হরিণ আমাদের পর্ণকুটির চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। যাই এই সুন্দর হরিণকে কোনো মতেই ছাড়া যাবে না। এই সুন্দর হরিণকে আর যে কোনো ভাবে আমায় কুটিরে ধরে আনতেই হবে। যাই যাই দেখি এই সুন্দর হরিণকে আমি কিভাবে ধরে আনি। ধরতে পারলাম না, তাই হরিণটা আমি ধরবো ভাবলাম, তাই হরিণটা আমার ভবনের ফাঁক দিয়ে পালিয়ে গেল। না না, এবার আমি দূর থেকে ছুটে গিয়ে সোজা হরিণের গায়ের উপর লাফ করবো। দেখি হরিণটা পালাই কিভাবে। এই সুন্দর সোনার হরিণকে আমি কোনো মতেই ধরতে পারলাম না, কিন্তু এই সুন্দর সোনার হরিণ তো ছেড়ে দেওয়া যাবে না। তাই যাই আমি আমার স্বামীর কাছে বলি, স্বামী ওই দেখো না স্বামী, ওই দেখো ও দূরে ঝোপের আড়ে দেখা যাচ্ছে এক সুন্দর সোনার হরিণ। চলো না স্বামী, ওই সুন্দর সোনার হরিণকে আমরা দুজন মিলে ধরে কুটিরে নিয়ে আসি। শোনো সীতা, গভীর অরণ্যে কখনো সোনার হরিণ থাকতে পারে না। সোনার হরিণ থাকে স্বর্ণকারের বাড়িতে। নিশ্চয়ই কোনো মায়াবী জন্তু, নতুবা নিশ্চয়ই কোনো এই গভীর অরণ্যে রাক্ষসীদের ছলনা। না স্বামী না, তুমি আমাকে কোনো মতেই বোঝাতে পারবে না স্বামী। আমি নিজের চোখে খুব কাছে গিয়ে দেখেছি। এমনকি স্বামী আমি বারে বারে এই সুন্দর সোনার হরিণকে ধরার চেষ্টাও করেছি। শোনো সীতা, তুমি শোনো, এই হরিণ মায়াবী হরিণ, এ কখনো সত্যিকারের হরিণ নয় সীতা। তবে তুমি যখন বারে বারে আমার অনুরোধ বিনয় করছো, তখন শোনো সীতা, তুমি কুটিরে যাও। আমি এক্ষুনি ছুটে চললাম গভীর অরণ্য থেকে সোনার হরিণ ধরে আনার জন্য। তবে একটা কথা সীতা মনে রাখবে, যতক্ষণ না গভীর অরণ্য থেকে সোনার হরিণ শিকার করে আমি কুটিরে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি কুটিরের দ্বার ত্যাগ করবে না সীতা। ঠিক আছে স্বামী, আমি তোমার কথা করে পালন। তুমি যাও স্বামী গভীর অরণ্য থেকে ওই সুন্দর সোনার হরিণ ধরে আনার জন্য। হরিণটাকে চাই ধর্ম ভাবলাম, তাই হরিণটা পালিয়ে গেল। এখন কি হবে উপায়? আমি তো সীতাকে কথা দিয়েছি। না না না, এবার আমি ছুটে গিয়ে সোজা হরিণের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়বো। দেখি হরিণটা পালাই কিভাবে। চেষ্টা করো হরিণটাকে আমি ধরতে
বুঝতে পারলাম না। অথচ অথচ আমি তো প্রতিজ্ঞাবদ্ধ। না না না, কোনো কথা না। এক্ষুনি এখন আমি চলে যাবো আর চলে হরিণকে শিকার করে নিয়ে আসবো। সীতা, শোনো সীতা, তুমি আমার অস্ত্র আমার হাতে তুলে দাও তো সীতা। এই নাও স্বামী, আমি তোমার অস্ত্র তোমার হাতে তুলে দিলাম স্বামী। তবে একটা কথা কি স্বামী, হরিণটা কিন্তু জীবিত অবস্থায় কুটিরে নিয়ে আসবে। ঠিক আছে সীতা, তুমি শান্ত হও, তুমি কুটিরে যাও। আর ভাই লক্ষণ, শোনো ভাই লক্ষণ, আমি ছুটে চললাম গভীর অরণ্যের উদরে এক সুন্দর সোনার হরিণ ধরে আনার জন্য। যতক্ষণ না আমি গভীর অরণ্য থেকে কুটিরে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কুটিরের দ্বার অবরুদ্ধ করে থাকবে। ঠিক আছে দাদা, তুমি নিশ্চিন্তে ছুটে যাও, আমি তোমার কুটিরের দ্বার অবরুদ্ধ করে থাকবো। ঠিক আছে, এক্ষুনি আমার হাতে রক্ত দিয়ে এমন এক ভার কাগজে বাড়ির ভাই ওইটা ধরার করি হয়ে যাবে। এই কণ্ঠস্বর তো আমার স্বামীর কণ্ঠস্বর। তবে কি আমার স্বামী গভীর অরণ্যে কি কোন বিপদের সম্মুখীন? না না, আমার স্বামী তো বীর যোদ্ধা, আমার স্বামীর কোনো বিপদ হতে পারে না। তবে কি এই কণ্ঠস্বর আমি ভুল শুনলাম? আমার স্বামী গভীর ভাই লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছিল। আর ভাই লক্ষণ কেমনই নীরব নিথরের মতো কুটিরের দ্বারে দাঁড়িয়ে রয়েছে। বলি ভাই লক্ষণ, তুমি কি শুনতে পাওনি? ভাই লক্ষণ, তোমার দাদা গভীর ভাই লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে। আর তুমি কেমনই দাঁড়িয়ে রয়েছো ভাই লক্ষণ? শোনো দেবী, এই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নই দেবী। এই কণ্ঠস্বর যদি আমার দাদার কণ্ঠস্বর হতো দেবী, তাহলে আমি শোনা মাত্র কারো অপেক্ষায় থাকতাম না দেবী। আমি শোনা মাত্র শুনে যেতাম আমার দাদার কাছে। তাই শোনো দেবী, তুমি শান্ত হয়ে কুটিরের মধ্যে চলে যাও দেবী। তুমি কুটির ত্যাগ করে বাইরে বেরিয়ে এসো না দেবী। এই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নই দেবী। বাহ, কেমনে তুমি বললে ভয় লাগতো যে এই কণ্ঠস্বর তোমার দাদার কণ্ঠস্বর নই? আমি নারী ভয় লাগতো। পৃথিবীর প্রতিটা নারী জানে, এখানে উপস্থিত প্রতিটা মায়েরা জানে তাদের স্বামীর কণ্ঠস্বর কেমন। আর আমি একজন নারী হয়ে আমি জানবো না আমার স্বামীর কণ্ঠস্বর কেমন? ঠিক আছে ভয় লক্ষণ, তুমি যদি নাই বাজাবে গভীর অরণ্যে তোমার দাদার উদ্ধার কার্যে তুমি আমাকে বীরাঙ্গনা রূপে রাঙিয়ে দাও। তোমার হাতে রক্ত তুমি আমার হাতে তুলে দাও। আমি এক্ষুনি চলে চললো সেই গভীর অরণ্যে থেকে আমার স্বামীর উদ্ধার কার্যে। দাঁড়াও দেবী, তুমি ভুলে গেলে দেবী, কিছুক্ষণ আগে তুমি তোমার স্বামী দেবতাকে কথা দিয়েছ, যতক্ষণ না তোমার স্বামী দেবতা গভীর অরণ্য থেকে কুটিরে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি কুটিরের বাইরে যাবে না। তাহলে তুমি কেমনে ছুটে চলেছ দেবী গভীর অরণ্যে? এই তো মহা ভুল করতে চলেছ না ভয় লক্ষ্য। এই নাও ভয় লক্ষ্য, আমি তোমার অস্ত্র তোমার হাতে তুলে দিলাম। আর আমি তোমার চেয়েও বড় হই, আমি তোমাকে করজোড়ে বিনতি করছি ভয় লক্ষ্য। যাও না ভয় লক্ষ্য, তুমি গভীর অরণ্য থেকে তোমার দাদাকে আমার কাছে এনে দাও। না দেবী না, তুমি ভুল করছো দেবী। তুমি জানো না দেবী, এই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নয় দেবী।
ভাই লক্ষ্য, তুমি আমার কাছে ভয়া কান্না কাঁদছো ভাই লক্ষ্য। আমি এতক্ষণে পরিষ্কার বুঝতে পারছি ভাই লক্ষ্য, তুমি কেন আমার কাছে ছলে না, কেন আমার কাছে অভিনয় করছো। তুমি তুমি আমার এই সুন্দর শরীরটার দিকে তাকিয়ে তোমার দাদার অবর্তমানে আমার সুন্দর শরীরটাকে ভোগ করে লালসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছো ভাই লক্ষ্য। তুমি কার ঘুরেছো নাও ভাই লক্ষ্য, তোমার যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগে আমি আমার জীবন বিসর্জন। তুমি কেমন এত বড় কটু কথা আবার বলতে দেবী। আমি কি তোমাকে জন্মান্তর ধরে মা বলে যে এসেছি দেবী, সেই মা হয়ে তুমি কেমন আমার এত বড় কটু কথা শোনালে দেবী। সেই কাছে দেবী আমি আর এক মুহূর্ত সময় বিলম্ব করে আমি চলে গেলাম গভীর অরণ্যে। তুমি যাওয়ার সময় তুমি একটা কথা বলে যায় দেবী, যতক্ষণ না গভীর অরণ্য থেকে কুড়িয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কুড়িয়ে বাইরে বার হবে না। তাই তো তোমার কুড়িয়ে চারিপাশে আমি একটা গন্ডি রেখা দিয়ে গেলাম, একটা গন্ডি রেখা দিয়ে গেলাম। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। দাদা আমি আসছি দাদা, দাদা তুমি কোথায়, দাদা তুমি কোথায়। এই সময় লঙ্কাধিপতি রাবণ বিপ্রবর্ণ ব্রহ্মরূপ ধারণ করে ছুটে আসছে রামচন্দ্রের কুটির অনুসরণ করে। কুটি রেখে আছো, কুটি রেখে রয়েছ, বলো বিপ্রবর্ণ ব্রাহ্মণ। কুটিরে আমি রয়েছি বিপ্রবর্ণ ব্রাহ্মণ। শোনো মা, আজ 10 দিন হলো আমি উপবাসী, খিদায় আমার পেট জ্বলছে মা। তাই তোমার কুটিরের দ্বারে আমি এসেছি। তোমার কুটির থেকে আমি কিছু ভিক্ষা গ্রহণ করে তা সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করবো। এই তো মহা সমস্যায় ফেললে বিপ্রবর্ণ ব্রাহ্মণ। কুটিরে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, এমনকি কুটিরে আমার স্বামীও নেই, দেওয়ারও নেই। এখন আমি কি করি উপায়? কয়েকটা ফলমূল ছাড়া তো আমার কুটিরে কিচ্ছু নেই বিপ্রবর্ণ ব্রাহ্মণ। শোনো মা, তোমার কুটিরে যে ফলমূল রয়েছে সেই সামান্য ফলমূল আমি তোমার কুটির থেকে ভিক্ষা গ্রহণ করব এবং তা সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করবো। ঠিক আছে বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তুমি ওখানে দাঁড়াও, আমি আমার কুটিরের সামান্য ভিক্ষা তোমায় দান করছি।
সামান্য ভিক্ষা তুমি গ্রহণ করো। না মা না, ওখান থেকে আমি ভিক্ষা গ্রহণ করতে পারবো না মা। তোমার যদি ভিক্ষা দেওয়ার থাকে তাহলে তুমি কুটির বাইরে এসে আমার ভিক্ষা দিয়ে যাও। এই কি করে সম্ভব হয় বিপ্রবর্ণ ব্রাহ্মণ? কুটিরে আমার স্বামীও নেই, আমার দেওরও নেই, আমি কেমন কুটির বাইরে গিয়ে তোমায় ভিক্ষা দিই? আমি তো তা মানবো না। ঠিক আছে মা, আমিও ব্রাহ্মণ সন্তান, আমাদের ধর্মে একটা নিয়ম আছে, যখন কুটিরে কোনো মেয়ের একা থাকে তখন সেই কুটিরে প্রবেশ করা নিষেধ। তাই কাজ করি বাবা, আমি বৃত্ত হস্ত ক্ষুধার্ত অবস্থায় তোমার কুটির দ্বার থেকে আমি চলেই যাচ্ছি মা, চলেই যাচ্ছি। তারাও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তুমি যদি আমার কুটির দ্বার থেকে রিক্ত হস্তে ক্ষুধার্ত অবস্থায় চলে যাও তাহলে যেমন আমার কুটির অমঙ্গল হবে, ঠিক তেমনি আমার স্বামী এবং আমার দেওরের অমঙ্গল হবে। তাই তুমি ওখানে দাঁড়াও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, আমি কুটির বাইরে গিয়ে তোমার ভিক্ষা দিয়ে আসছি, কুটির বাইরে গিয়ে তোমার ভিক্ষা দিয়ে আসছি। এই নাও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তুমি আমার হাতে ভিক্ষা গ্রহণ করো। আমি কুটির বাইরে বেরিয়েছি, বিপ্রবর্ণ ব্রাহ্মণ। এই নাও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তোমার হাতে আমার কুটির ছিন্ন ভিন্ন কেন ভয় লক্ষ্য? এই তো কুটির আমার রয়েছে ছিন্ন ভিন্ন, কুটিরের সীতা নেই। এই তো পড়ে রয়েছে আমার অর্ধাঙ্গিনীর সীতার গলার হার। এই তো মাটিতে রয়েছে তার হাতের শাখা। বলো বলো ভয় লক্ষ্য, আমার অর্ধাঙ্গিনীর চিন্তা কোথায়? দাদা, আমি কিচ্ছু জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। তবে আমার মন বলছে নিশ্চয়ই কোনো মায়াবী জন্তু নতুবা কোনো মায়াবী রাক্ষসীরা আমাদের সীতাকে ছলনা করে কোথাও নিয়ে গেছে। না ভয় লক্ষ্য,
আমি তা কিভাবে বিশ্বাস করবো ভয় লক্ষ্য? তুমি তো আমায় কথা দিয়েছিলে ভয় লক্ষ্য, যতক্ষণ না আমি গভীর অরণ্য থেকে ঘুরে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কুটির ছেড়ে কোথাও যাবে না। তাই আমি কাকে গিয়ে জিজ্ঞেস করবো ভয় লক্ষ্য? দাদা, দাদা গো, তুমি আমায় কেন তপ্রসারূপ করছো দাদা? আমি যে কিচ্ছু জানি না দাদা। ভয় লক্ষ্য, আমি কেমনে বাঁচবো ভয় লক্ষ্য? আমি সীতার বিয়ে নেই কেমনে বাঁচবো ভয় লক্ষ্য? দাদা তুমি শান্ত হো দাদা। চলো না দাদা, আমরা দুই ভাই পৃথিবীর বীর যোদ্ধা, যত বড় বীরে এড়িয়ে যাক না কেন আমরা যুদ্ধের তাকে পরাজিত করি আমাদের দেবীকে আবার আমরা নিয়ে আসবো। ভাই লক্ষ্য, তুমি কেমনই আমায় বললে ভাই লক্ষ্য? আমার অন্তর কেটে যাচ্ছে, আমার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। সীতার বিয়ে আমি বাঁচবো কেমনে? ভাই লক্ষ্য, এখানে কি হবে উপায় ভাই লক্ষ্য? রাম 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 রাম, এই কি ভাই লক্ষ্য? ওদের ঝোপের আড়াল থেকে কে যেন আমার নাম জপ করছে, আমার বন্ধে ভেসে এলো। কেউ আমার পরের ভক্ত সময়ে কাতক সরে আমার নাম জপ করছে। হ্যাঁ দাদা, আমিও শুনতে পেয়েছি, তাই একবার আমি চলে গেলাম সে ঝোপের আড়ে, দেখে আসছি কে সে শয়তান যার সময় তোমার নাম জপ করছে। রাম 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 রাম। পেয়ে গেছি দাদা, আমি দেখতে পেয়ে গেছি দাদা, আমার বলছে রাজপথে আমাদের তাই চলো আমরা অন্যায় করেছি, ভুল করেছি, তাকে মারার জন্য অস্ত্র তুলেছি। তাই চলো ওই পক্ষীর কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো। কেন সে সময় কাতর ছড়ে আমার নাম জপ করছে। রাম
আমাদের ক্ষমা করে পক্ষী, বলো পক্ষী কেন তুমি অসময় কাতর ছেড়ে আমার নাম জপ করছো? শোনো রাম লক্ষ্মণ দুই ভাই, তোমরা হলে আমার বন্ধু দশরথের পুত্র, তাই তোমাদের আমি ক্ষমা করে দিলাম। শোনো, তোমাদের দেবী সীতাকে লঙ্কাধিপতি রাবণ জোর করে ছিনতাই করে নিয়ে গেছে। সীতা দেবীকে তখন আকাশপতি রাবণ নিয়ে যাচ্ছিল, সীতা দেবী তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি তখন আমার হাতের অস্ত্র নিয়ে ছুটে গেছিলাম রাবণকে বাধা দেওয়ার জন্য। রাবণ দন্তকা তার হাতের অস্ত্র দিয়ে আমার সারা শরীর খান খান করে দিয়েছে, তাই আমি আজ ক্লান্ত অবসন্ন। যাও রাম লক্ষ্মণ, তোমরা গভীর অরণ্যের পশু পক্ষীদের সাথে মিত্রতা বাঁধিয়ে তোমরা ছুটে যাও লঙ্কায়। লঙ্কায় ছুটে গিয়ে রাবণকে যুদ্ধে নিহত করে তোমরা তোমাদের দেবীকে নিয়ে আসো, আবার তোমাদের কর্ম করবে। চলো ভাই লক্ষ্মণ, এখন আমরা এই শক্তিকে আলোয় পৌঁছে দিয়ে আমরা ছুটে যাবো লঙ্কায়। ওদিকে ততক্ষণে রাবণ সীতা দেবীকে নিয়ে লঙ্কায় উপস্থিত হয়ে গেছে। এটা হলো লঙ্কাপুরী, এটা হলো এখানে কারো প্রবেশ করে আমি ছেড়ে দাও, আমি ছেড়ে দাও, আমি বাঁচাও, আমি ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। এখানে এখানে তুই বন্দি অবস্থায় আমি ততক্ষণে একটু স্মরণ পক্ষে বিশ্রাম করি। রাবণ সীতা দেবীকে নিয়ে লঙ্কায় উপস্থিত হয়ে গেছে। সীতা দেবী বন্দি জীবন কাটছে। আর ওদিকে রাম লক্ষ্মণ গভীর অরণ্যের হনুমান জম্বুমানের দলের সাথে মিত্রতা পাঠিয়ে হনুমান জম্বুমানকে পাঠাচ্ছে লঙ্কায় সীতা দেবী কোথায় আছে তা দেখার জন্য।
ওদের প্রণাম গ্রহণ করো। কে কে আমায় মাতা বলে ডেকেছো? আমি কি তোমাদের চিনতে পারলাম না? কেন তোমরা আমাকে মাতা বলে ডেকেছো? শোনো মাতা, আমরা হলাম তোমার স্বামীর পরম ভক্ত হনুমান ও যজ্ঞবানের দল। তোমার স্বামী আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে বলেছে যাও হনুমান যজ্ঞবান, তোমাদের দেবী রয়েছে লঙ্কায়। তাই আমরা ছুটে এসেছি তোমাকে দেখার জন্য। তুমি কেমন অবস্থায় রয়েছো? কেমনে রয়েছো? তোমার কি অবস্থা হয়েছে? তোমার কোনো অসুবিধা আছে নাকি মাতা? শোনো শোনো হনুমান যজ্ঞবান, আমি তোমাদেরকে কেমনে বলবো যে তোমরা আমার স্বামী, আমরা স্বামীর পরম ভক্ত। এক ছলনায় আমি বনবাসী, আরেক ছলনায় আমি গভীর অরণ্য থেকে হরণ হয়ে এসেছি লঙ্কায়। আমি কেমনে তোমাদের বিশ্বাস করবো হনুমান যজ্ঞবান? শোনো মাতা, এই দেখো মাতা, আমার হাত স্পর্শ করলে বুঝতে পারবে মাতা, এই হাতে রয়েছে তোমার স্বামীর স্পর্শের ছোঁয়া। ওই দেখি হনুমান, দেখি তো তোমার হাতে স্পর্শের ছোঁয়া। এই কি হনুমান, এই ছোঁয়া, এই ছোঁয়া তো আমার স্বামীর ছোঁয়া, এই গন্ধ তো আমার স্বামীর গন্ধ। বলে না, বলে না হনুমান, আমার স্বামী এখানে কোথায়, কেমন অবস্থায় রয়েছে? আমার স্বামী বেঁচে আছে তো হনুমান? শোনো মাতা, তুমি শান্ত হও মাতা, আমাদের প্রভু অর্থাৎ তোমার স্বামী এখনো ভালো আছে মাতা, এখনো ভালো আছে। তাহলে যাও না হনুমান, তোমরা ছুটে গিয়ে তোমাদের প্রভুকে বলো আমি এখনো বন্দী অবস্থায় লঙ্কায় রয়েছি, এই বন্দী জীবন থেকে আমাকে মুক্ত করে দিয়ে যাও হনুমান, যাও হনুমান, যাও হনুমান। ঠিক আছে মাতা, আমরা এক্ষুনি ছুটে চললাম আমাদের প্রভুদের কাছে। এক্ষুনি আমরা আমাদের প্রভুদেরকে নিয়ে এক্ষুনি আমরা ছুটে আসছি তোমার উদ্ধার কার্যে এই লঙ্কায়।